হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা যাবো। না না বৌদি, এগুলো কথা বলো না। তুমি যদি মরে যাও তা বিজেপি সরকারের কি হবে? আর বিজেপি সরকারকে ভোট দিবে কে? गजब बेइज्जती है। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও রাত্রে ঘুমাইতে পারো না? তোমাদের চোখে ঘুম নেই? তাহলে তোমাদের চিএম তোমার বাবাকে বলো ওষুধ এনে দিতে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। কেউ ওষুধ এখনো দেয়নি। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। ও কি করবা? কিছু করার উপায় নেই? তাহলে এক কাজ করো, ট্যাঙ্গিটা উপরে দিয়ে মাথা তুলে দিয়ে জ্বলে থাকো। বিজেপি সরকার এসে আমরা মারলাম, ভালো হয়েছে। হগলে বলেছে বৌদি, তুমি উচিত কথা। যদি বিজেপি সরকার না আসতো তাহলে বাংলার মানুষ কি হতো? বাংলা মানুষ তো গু খেয়ে মরতো। गजब बेइज्जती है। বিজেপি সরকার বাংলায় এসে অনেক ভালো হয়েছে, তাই না বৌদি? কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে? এরকম কথা বলো না বৌদি। বিজেপি সরকার যদি বাংলা না আসতো তো বাংলাটা বরবাদ হয়ে যাইতো। বাংলায় বিজেপি সরকার এসে অনেক ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এখন তোমাদের 1 মাস চলছে, আরো তো বাকি আছে 5 বছর, আরো অনেক উন্নতি হবে। চোখের পানি জমে রাখো, কাজে লাগবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? না বৌদি, ওরা পাবে, তোমরাও কি পাবে না? তোমরাও তো পাবে। আর তোমরা অলরেডি পেয়ে গেছো কতগুলা। বিজেপি সরকার আসতে না আসতে বিজেপি সরকার তোমাদেরকে দিয়ে দিয়েছে। সেই জন্য তো মন খুলে বলতেছো। हरामी हो बेटा। আমরা কি স্বামীকে খাওয়াবো? ও স্বামীকে কি খাওয়াবা? দুধ খাওয়াবা, দুধ। এতদিন তোমাদের মা দুধ তোমরা খেয়েছো, এখন তোমাদের দুধ তোমাদের স্বামীকে খাওয়াবা। সেখানে তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে না বৌদি, আসবে না। ওদেরকে মানা করে দিয়েছি, কারণ তোমরা হিন্দু, আর হিন্দুদের গরু মুসলমানে কিনবে না, কিনবে না, কিনবে না, বুঝছো? কি বলছিস? ও মাথায় হবে না, তাই এক্ষুনি আমরা কি করব? উপায় কি? পিছনে আঙ্গুল দাও আর উল্টো ভাবে শুয়ে থাকো। আর সেটাও যদি না পারো তো পিছনে একটু লঙ্কা লাগিয়ে দাও, তাহলে দেখবা পুরো স্পিড হয়ে যাবে। তাও সম্ভব? তাহলে আমাদের মরতে হবে, তাহলে গরুকে অন্য অমান্য ছেড়ে দিয়েছি। না না না, তোমাদের মরতে হবে না। আর গরু সারার কথা বলছে কেন বৌদি? গরুটা তোমাদের মা, মাকে কখনো সারতে পারে কেউ? কেউ সারতে পারে না, এরকম কথা বলো না। তোমাদের মা তোমাদেরকে আশীর্বাদ দিবে, অভিশাপ। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। না 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 বৌদি, মিথ্যে কথা কইও না। মিথ্যে কথা মহাপাপ, সেটা কি তুমি জানো না বৌদি? কেন মিথ্যে বলছো? মুসলমানরা আর হিন্দুরা কখনোই এক হইতে পারে না, কারণ তোমাদের চিএম তোমাদেরকে বলেনি। এই জন্য তো তোমরা তোমাদের চিএম নিজের হাতে চুনেছো, বিজেপিকে ভোট দিয়েছো। এখন বলছো মুসলমানরা আর হিন্দুরা কে কেমনে হবে? কোথায় তেল আর কোথায় পানি? আমরা তো একসাথে আছি, তারা কোনোদিন দেননারি করেনি, কি কারু আমাদের গলা ধাক্কা দিয়েনি। না না না, একসাথে ছিল, এখন আর থাকবে না। আগের দিন বাকি খাইছে, নতুন দিন জন্ম হয়েছে। মুসলমান আর বেকল নাই, চালু হয়ে গেছে। এখন তোমাদের গরু কিনবে না, বুঝছো বৌদি? गजब बेइज्जती है। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের কুরবানি আমরা নিশ্চয়ই করবো। আর তোমাদের কথা আমাদের ভেবে লাভ নেই। তোমরা মরো না বাসো সেটাও আমাদের দেখে লাভ নেই। তোমাদের বিজেপি সরকার আছে, ওরা দেখবে। কি করবো এবার? আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না। কি করবা সেটা তোমাদের চিএম কে জিজ্ঞাসা করো, তোমাদের চিএম ভালো করে বলে দিবে। আর তোমাদের চিএম তোমরা নিজে নিয়েছো, নিজে বেছে নিয়েছো, কারণ বিজেপি সরকার আসলে তোমাদের বাংলায় ভালো হবে। এখন ভালো হচ্ছে, আরো হবে। এখন তোমার তো 1 মাস গেল, আরো তো 5 বছর আছে। 5 বছরে আরো কত চোখের জল পড়বে, আরো কত কত জায়গার জল পড়বে গো বৌদি। এখন তো শুরু হয়েছে, শুরু কিন্তু আছে, দেখবা তারপরে কি হয়। কেদো না, চোখের জলটা জমে রাখো, কাজে আসবে, কাজে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখন শেষ করলাম। যে ভিডিও ভালো লাগে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করুন।